আমাদের সম্মানিত সাংবাদিক ভাইরা আছে, অনেক দূর থেকে আসছেন, অনেক কষ্ট করে আসছেন। সবাই তো পিছাই। এখন আপনাদের উদ্দেশ্যে বলবো কি, আপনারা তো এই এলাকারই বাসিন্দা, আপনারা তো সবাই জানেন যে মানুষগুলো কি পরিমাণ কষ্টের মধ্যে আছে দীর্ঘ বছর যাবত। দেখেন রাস্তার ওই পার আর এই পার, মানে রেল লাইনের যে ভাগটা, রেল লাইনের ওই পার আর এই পার দুটা মানচিত্র করে দিছে একটা রেল লাইন, যে ওই পাশের এল শ্রেণীর লোকেরা যে সুবিধা পাবে, হ্যাঁ এই এলাকার মানুষ সেই সুবিধাটা পাবে না। কিন্তু আপনারা সবাই সমান ট্যাক্স দিচ্ছেন, এলাকার মানুষ কিন্তু সমান ট্যাক্স দেয়, তো সমান সুবিধা পাওয়া তো তাদের অধিকার, তাই না? এটা তো আমাদের যেহেতু প্রত্যেকের নাগরিক অধিকার এটা। তো আপনারা যারা এখানে আছেন, দাঁড়িয়ে আছেন, এখানে নাগরিকরা যারা আছে, আপনারা সবাই এখানে দেখছেন যে দীর্ঘ দিন যাবত এই রাস্তাটা যে পানি জমে থাকে, এটা মানে মতান্তরে এক একজন 4 বছর বলছে, কেউ 7 বছর বলছে, আবার অনেকে আবার বেশিও বলছে। আপনারা আসেন, আসার পর স্ল্যাবগুলো তোলেন, পাইপটা কিছুক্ষণ পরিষ্কার করেন, তারপরে আবার আগের মতো অবস্থা। কিন্তু এটা এখন আমাদের যেটা দরকার, স্থায়ী সমাধান দরকার। এবং দেখা যায় যে এই দীর্ঘ বছর যাবত স্থায়ী সমাধানের নামে সিটি কর্পোরেশনের নানা রকম টেন্ডারবাজির গেমের ফসলের কারণে এই রাস্তাটা এখন পর্যন্ত প্রপারলি ঠিক হয় নাই। তারা বলে আজকে করব না কালকে করব, শীঘ্রই আমাদের টেন্ডারটা পাস হয়ে গেছে, এবার আমাদের কাজটা শুরু হবে। এটা বলতে 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 শুনেছি এখানে প্রায় 3-4 বছর লাগাই দিছে অলমোস্ট। তো আমরা চাই না এরকম প্রত্যাশার বুলি আর কেউ আওড়াক। আমরা চাই অতি দ্রুত সমস্যার সমাধানটা হোক। সেজন্য আমরা সিটি কর্পোরেশন যারা দায়িত্বশীল আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, অতি দ্রুত এই সমস্যার সমাধান করেন এবং স্থায়ী সমাধানের দিকে আপনারা যান। কিভাবে সমাধান করবেন সেই ব্যাপারে মানুষকে আশ্বস্ত করেন। এবং এই ঢাকা 18 আসনের বর্তমান যিনি এমপি, আমি জাহাঙ্গীর ভাইয়ের দৃষ্টিও আকর্ষণ করছি, যেহেতু উনি মানুষের ব্যাপারে পজিটিভ, মানুষ ওনার ব্যাপারে পজিটিভ, মানুষের প্রতি ওনার দায়বদ্ধতা আছে। তো ভাই যেন অন্তত এটা সমন্বয়ের দায়িত্বটা অন্তত নেন, যে সিটি কর্পোরেশন, ঠিকাদার যারা টেন্ডার নিয়ে কাজ করছে, এই যে দেখেন আমরা এখানে দাঁড়াইতে পারতেছি না, একটা গাড়ি গেল আমরা এখানে দাঁড়াইতে পারছি না, আপনার কেউ দাঁড়াইতে পারতেছে না, আপনাদের পা জুতা টুতা সব ভিজে গেছে। এগুলো কিন্তু ময়লা পানি, ড্রেনের পানি। এই ড্রেনের পানি পারে আপনি এখন মসজিদে যাবেন, আপনার জামায় যদি পানি লাগে তখন তো হচ্ছে আপনার অনেক মুসল্লিরা এখান থেকে নামাজে যেতে, মানে মসজিদে যেতে তারা খুব হেজিটেশন ফিল করে। তারা বলে যে উজুটা নষ্ট হয়ে যাবে, এই যে যাতায়াতের পথে নাপাক হয়ে যায়। তো এই যে একটা সেন্টিমেন্টের জায়গায় আঘাত করা, তো এই ব্যাপারগুলো যাতে না হয় সেই জন্য একটু দায়িত্বশীলরা দায়িত্ব নিয়ে এই সমস্যাটা একটু সমাধান করে দেন। এটা জনগণের পক্ষ থেকে, এই আশকোনাবাসীর পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে এটা আমাদের প্রত্যাশা। এবং অবশ্যই আশা রাখি জাহাঙ্গীর ভাই এই প্রত্যাশা পূরণের জন্য তিনি সমন্বয়ের দায়িত্বটা নেবেন। এবং এটা একজন এমপি চাইলে এই সমন্বয়টা করতে পারে। যতগুলো বিভাগ আছে সিটি কর্পোরেশনের, বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে যারা ঠিকাদারি করছে, সিটি কর্পোরেশনের প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং সেকশন থেকে শুরু করে সবগুলো সেকশনে সমন্বয় যাতে হয়, এ ব্যাপারে এমপি কথা বলতে পারে, তার ভয়েস রেজ করতে পারে, তিনি সমন্বয়ের দায়িত্ব নিতে পারে, অ্যাডভোকেসি করতে পারে। তো আমাদের প্রত্যাশার জায়গা থাকবে তিনি যেন দায়িত্বটা নেন। ছোট একটা প্রশ্ন রাখতে চাই। যে কাজটা আপনি করছেন, এই যে নির্বাচন পরবর্তী সময়ে এলাকাবাসীর যে রাস্তার যে বিষয়টা আপনি তুলে ধরার চেষ্টা করছেন, সাধারণত নির্বাচন পরবর্তী এই কাজগুলো সংসদ সদস্যের হয় বা জনপ্রতিনিধি যারা থাকে তারা হয়, এবং আপনার কাছে যে ধরনের সমস্যাগুলো মানুষ তুলে ধরছে, এগুলো সাধারণত জনপ্রতিনিধির কাছেই তুলে ধরে মানুষ। কিন্তু যে আপনার কাছে এই বিষয়গুলো তুলে ধরছে বা আপনি যে পদক্ষেপ নিচ্ছেন, এই বিষয়টিকে কিভাবে দেখছেন আসলে, কেন? দেখেন, এটা তো আমাদের প্রত্যেকের নাগরিক দায়িত্ব। এখানে যে কেউ আপনারা চাইলে প্রত্যেকে এই কাজটা করতে পারে। তবে আমি আর একটু দায়বদ্ধতার জায়গা আমার আছে, সেটা হচ্ছে এবার যেহেতু ঢাকা 18 আসনে স্বতন্ত্র প্রার্থিতা করেছি, হ্যাঁ, ছোট মানুষ, এবার অ্যাটেম্প্ট নিয়েছি, শুরুটা করেছি, দেখেছি, শিখেছি নির্বাচনটা কেমন, জানার চেষ্টা করছি, বুঝেছি। তার মধ্যে যে আমি মানে নির্বাচন প্রচারণা তো ঠিকমতো করতে পারিনি, মাত্র 15 দিনের ক্যাম্পেইনে, তার মধ্যে তার একটা বিশাল অংশ সময়, মানে বিশাল সময় হাসপাতালে পড়েছিলাম, জানেন আপনারা সবাই সবকিছু। তো তার মধ্যে যে 3205 জন মানুষ আমাকে ভোট দিয়েছে, তারা যে তাদের ম্যান্ডেট দিয়েছে, এই 3205 জন মানুষ যে বিশ্বাস করেছে আমাকে, যে যদি কখনো আমার সুযোগ হয় বা না হয় তবু আমি তাদের জন্য কথা বলে যাব, এই যে ভরসা, ভরসা রাখার চেষ্টা করছি। আর কিছু হোক বা না হোক, আমি তো অন্তত এই 2003, এই 3205 জন মানুষের একজন সহযোদ্ধা। তো তাদের জন্য তো লড়াই করতে আসবোই। আমি অন্তত তাদের অধিকারটা তো বুঝে নিতে আসবো। আমি তাদের স্টিক যতটুকু, তাদের ভাগের অংশটুকু, সেটা আমি আদায় করে নিব। কেননা ওই 3200 মানুষ তো আমাকে ভরসা করছে, ওই ভরসাটা জাস্ট প্রত্যাশা পূরণ করছি আর কি, এর বেশি কিছু না।